ভিক্ষাবৃত্তি এমন একটি বিষয় যা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। যে মুহূর্তে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং আরো অনেক কিছু আপনার নিজের ঘামের মাধ্যমে যা আছে তার থেকে সেরা উপার্জন করার চেষ্টা করা উচিত, ঠিক আছে? কিন্তু যদি কেউ ভিক্ষা করে তবে তাকে ছোট করবেন না, তাদের তিরস্কার করবেন না। এটা বুঝতে পারছো? তাদের তিরস্কার করবেন না, তাদের অবজ্ঞা করবেন না। তবে বুঝবেন যে যদি ভিক্ষাকারী না হতো তবে আপনি দান করতে পারতেন না, বা যারা অভাবী তাদের জন্য না থাকলে, তারা যদি ভিক্ষুক নাও হয় তবে আপনি হতেন না দান করতে সক্ষম। সুতরাং এক পর্যায়ে আমরা যে বেকারত্বের সম্মুখীন হতে পারি তা উভয় পক্ষকে পরীক্ষা করার জন্য অপরিকল্পনার অংশ। যারা বেকার তাদের চেষ্টা করা উচিত এবং আশা হারানো উচিত নয়। এটি একটি ইবাদত। আশা না হারানো একটি উপাসনা, মহান উপাসনা, এবং যাদের দেওয়া হয়েছে তাদের দিতে হবে। এটিও একটি উপাসনার কাজ, ছোট না করে। আল্লাহ সৃষ্টি করেছেন কারণ যদি গরিব না থাকতো তাহলে যাকাত দাতব্য কি হবে, ইমানের স্তম্ভের কি হবে? সুতরাং এটি একটি আশ্চর্যজনক উদাহরণ, একজন ব্যক্তির যে ভিক্ষা করে। আমাদের এই সামগ্রিক থাকার জন্য আল্লাহ তাদের সেখানে রেখেছেন। বিশ্বের ধারণা আমরা দাতব্য হতে সক্ষম হবে, আমরা পৌঁছান, আমরা তাদের সম্মান করব এবং সম্মান করব। আমি আপনাকে দ্বিতীয় উদাহরণ দিই। রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীরা এবং যাদের সামান্য কাজ আছে, তাই না? আপনি আপনার শুটে আপনার গাড়িতে বেরিয়ে আসেন এবং আপনি নিজের সম্পর্কে অহংকার বোধ করেন বা আমি ভুল পথে গর্বিত বলি, এবং আপনি গাড়ি চালিয়ে যান এবং আপনি এই লোকদের দিকে তাকান এবং তাদের অবজ্ঞা করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এটা আলাস পরিকল্পনার অংশ। তারা সবাই যদি আপনার মতো হতো তাহলে রাস্তাঘাটকে পরিষ্কার করত। ধন্যবাদ। ঠিক, কে রাস্তা পরিষ্কার করত? যদি আমি তোমার দিকে তাকাই আর তুমি যদি আমার দিকে তাকায় আর কেউ আসবে,